আমার পরিচয়, আমি মোহাম্মদ জাহিদুল আলম নাদিম। আমার বাসা বাংলাদেশ বগুড়ায়। আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, অনার্স লেভেলে আছি, সপ্তম সেমেস্টারে আছি। আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা এখানে দেখা পাই, যেহেতু উনি এখানে থাকেন আছেন, এবং বিস্তারিত আমরা জেনে নিলাম, আরো জেনে নেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো হাজরিন, এটা হলো ওহুদের মাঠ, অর্থাৎ ওহুদ যুদ্ধটা সংগঠিত হয়েছিল। ওহুদ যুদ্ধের মাঠ প্রেক্ষাপটটা হলো, শুরুতে দেখেন, এটাকে বলা হয় জাবালে আইনাইন। জাবালে আইনাইন, আইনুন শব্দের অর্থ হলো চোখ, আর আইনাইন মানে দুটো চোখ, মানে এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, মাঝখানে ফাঁকা, চোখের মতো দেখায়। আর হাদিসের ভাষায় বলা হয় জাবালে রোম্মাত, জাবালে রোম্মাত। আর পিছন দিয়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হলো ওহুদ পাহাড়। ওহুদ পাহাড়ের অনেক ইতিহাস আপনারা শুনছেন। ওহুদ পাহাড় দৈর্ঘ্যে প্রায় 7.5 কিলোমিটার, প্রস্থে প্রায় 3.5 কিলোমিটার, এবং ওহুদ পাহাড়টা উচ্চতায় যত দেখা যায়, মাটির নিচেও ততটা পাহাড়টা। প্রিয় হাজরিন, ওহুদ যুদ্ধটা কোথায় হয়? ওহুদ যুদ্ধের মাঠ কোনটা? ওহুদ যুদ্ধের মাঠটা হলো এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মসজিদ সোহাদায়ে ওহুদ। এই মসজিদ আগে ছিল না, ওটা থেকে, ওখান থেকে শুরু করে ওখানে কবরস্থান রয়েছে। এই মানে ওহুদ পাহাড় ঘেঁষে এবং জাবালুর রহমাতের পরে, জাবালুর রহমাত এটাকে এই পাহাড়ের পরে এবং ওহুদ পাহাড় ঘেঁষে যেই মাঠটা রয়েছে বিশাল, ওটাই ছিল যুদ্ধের মূল মাঠ, ময়দান। বুঝতে পেরেছেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আসছেন। কতজন সাহাবী? সর্দার। সে 300 জনকে নিয়ে চলে যায়, থাকলো কতজন? 700 জন। আর কাফেরদের সংখ্যা ছিল তখন 3000। আপনারা একটু পেছন দিকে যান, তার ফাঁকা হবে। তাহলে এই 700 জনের যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধের প্রেক্ষাপট হচ্ছে মুসলমানদের প্রায় বিজয় নিশ্চিত পথেই। মানে এখানে 40 জন বা 50 জন রাখা হলো। শত্রু বাহিনী কোন দিক থেকে আসছে? শত্রু বাহিনী আসছে 40 জন এখানে রাখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বিভিন্ন জায়গায় রাখছেন সাহাবায়ে কেরামদেরকে। আর তারা 3000, ও 3000 বাহিনী, তারা আসার পথ এটাই, এই দিক দিয়ে আসতে হবে। পিছন সাইড দিয়ে আসার কোনো সুযোগ নাই, কারণ আসলেই পাহাড় উঠতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে সাজাইছেন যে আসতে নিলেই এই পাহাড় থেকে তীর নিক্ষেপ করেন, যার কারণে তারা খুব সহজে এখানে আসতে পারতো না। পরবর্তীতে যখন যুদ্ধ প্রায় শেষের দিকে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররা। তারা মাঠ ছেড়ে প্রায় পলায়ন করার পথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি অমুসলিম ছিলেন, তখন তিনি খুব বীর, খুব ভালো যুদ্ধ করতে পারতেন, পরবর্তীতে ইসলামে অনেক উপকার করছে। তিনি এই জাবালুর রহমাত এবং ওহুদ এর পাশেই এক জায়গায় লুকেছিলেন। আর সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করতেছিল। গনিমতের মাল বলতে যুদ্ধের ময়দানে যে অস্ত্র শস্ত্র নিয়ে আসে, যেই ওগুলো অনেক দামি জিনিস, ওগুলো সংগ্রহ করতে লাগছিল। তখন এই 40 জনকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তোমরা কেউ এখান থেকে নামবে না, যত কিছু হোক তোমরা নামবে না, তোমাদের কাছে বিশ্বাস সূত্রে যে যতক্ষণ না পর্যন্ত নির্দেশনা না আসবে। কিন্তু এই নির্দেশনা আসার পূর্বেই তারা মনে করেছিল হয়তোবা আমরা বিজয় হয়েছি, গনিমতের মাল সংগ্রহ করতেছে, এটা মনে করে তারা নেমে গেছিল। নেমে যাওয়ার পরে তখন খালিদ বিন ওয়ালিদ 7 জনকে নিয়ে পিছন থেকে এসে এই পাহাড় দখল করে নাই। এই পাহাড় দখল করা মানে তাদের হাতেই সবকিছু। তখন মুহূর্তের মধ্যে 70 জন সাহাবী যেগুলো ছিল কোরআনে হাফেজ সাহাবী, তাদেরকে শহীদ করে দেয়। এরপরে তারা টার্গেট করলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়ার, এমন টার্গেট তাদের। তখন আবু তালহা নামক সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। যেই দিক থেকে তীর আসে তিনি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ান, সেই তীরগুলো তার শরীরে লাগে, বিশ্বনবীর গায়ে যেন তীর না লাগে। এইভাবে তার শরীরে অনেকগুলো তীর বিদ্ধ হয়। সাহাবায়ে কেরাম মিলে তাকে নিয়ে, কয়েকজন মিলে তাকে নিয়ে এই পাহাড়ের এক জায়গায় একটা আত্মগোপন করে বিশ্বনবীকে রাখেন। সবচেয়ে লোমহর্ষক ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও এই ময়দানেই শহীদ করা হয়। এমনকি শহীদ করার পরে তিনি মরদেহ পড়ে আছে, এমত অবস্থায় আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা এবং তার দাস ইকরিমা, ওয়াহিশী, তারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার বুকের উপর বসে ছুরি দিয়ে বুকটা ফেরে ফেলে, অতঃপর সেই কলিজা টেনে বের করে এরকম করে বলছে, কোথায় ইয়া মুহাম্মদ, কোথায় তুমি? আজকে আমরা প্রতিশোধ নিচ্ছি। আমাদের নেতাকে হত্যা করা হয়েছিল বদরে, আমির হামজাকে
আবু জাহেলকে হত্যা করা হয়েছে, আমরা আজকে প্রতিশোধ নিচ্ছি, তোমরা পারলে এখন আসো, এখন তোমরা কোথায়? এই বলে যখন বলতেছিলেন, বিশ্বনবী পাহাড়ের পাদদেশ থেকে দেখতেছিলেন আর কন্দন করতেছিলেন, আজ আমার চাচাকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আমার চাচা শহীদ হয়ে গিয়েছে। সেই মৃত শহীদের কলিজা বের করে চিপিয়ে চিপিয়ে প্রতিশোধ নিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে কন্দন করতেছিলেন। এমনকি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সবচেয়ে ধনী সাহাবী, যেই সাহাবী একবার এক পোশাক পরিধান করলে দ্বিতীয়বার সেই পোশাক আর পরিধান করার সিরিয়ালে আসতো না, বাপের দিক থেকেও ধনী, মায়ের দিক থেকে ধনী সাহাবী, তিনি ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার পাশে যে আসহাবে সুফফা, সেখানে তিনি অবস্থান করতেছিলেন শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ইসলামের জন্য, যুবক সাহাবী। এরপরে সেই সাহাবীর প্রথম যুদ্ধ, এই উহুদ যুদ্ধে তিনি আসছিলেন। আসার পরে তিনাকেও শহীদ করে দেওয়া হয়। তার চেহারা বিশ্বনবীর চেহারার সঙ্গে মিল ছিল। লোকেরা বলতেছিল, তিনি যখন শহীদ হয়ে গেলেন, লোকেরা বলতেছিল বিশ্বনবী আর নেই, বিশ্বনবী আর নেই, আমরা কার জন্য যুদ্ধ করব? আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে শহীদ হয়েছেন। তার মানে বিশ্বনবীর চেহারার সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মিল ছিল। এরপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে শহীদ করা হয়। যখন যুদ্ধের সবকিছু হয়ে যায়, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুসআব আর দুনিয়াতে নাই, মুসআবও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসআবের কাছে আসলেন, দেখলেন, কন্দন করলেন আর বললেন, আজকে তোমরা মুসআবকে এই অবস্থায় দেখছো, এই মুসআব এতটাই ধনী পরিবারের, এতটা শৌখিন পরিবারের, মক্কায় এই মুসআব কোনোদিন খাদ্যের কষ্ট পায় নাই, পানির অভাব পায় নাই। মুসআব একবার এক পোশাক পরিধান করলে দ্বিতীয়বার সেই পোশাক আর পরিধান করে নাই। মুসআব এমন দামি উন্নত মানের সুগন্ধি ব্যবহার করত। মুসআব ওই সুগন্ধি ব্যবহার করে মক্কার যেই অলিতে গলিতে চলাফেরা করত, পরবর্তীতে কোনো মানুষ চলাফেরা করলে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে অন্য কেউ চলাফেরা করে নাই, কেবলমাত্র মুসআব এত দামি সুগন্ধি ব্যবহার করতে পারে। সেই মুসআব সকল প্রকার সুখ শান্তি ভোগ বিলাস ছেড়ে দিয়ে শুধুমাত্র ইসলামের জন্য মক্কা ছেড়ে, মা বাবা সবাইকে ছেড়ে মদিনায় চলে আসলেন বিশ্বনবীর কাছে। মদিনায় এসে কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল, এখানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী আসলেন, বললেন মুসআবকে তোমরা কাফনের কাপড় পরাও। মুসআবের সেই কাপড় দিয়ে পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, তার কাফনের কাফন জোটে না। বিশ্বনবী কেঁদে কেঁদে বলেছিলেন, আবশির ইয়া মুসআব, আবশির ইয়া মুসআব, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, মুসআবের জন্য শুভ সংবাদ। এই মুসআব সেই মুসআব, যে মুসআব কোনোদিন খাদ্যের কষ্ট পায় নাই, এত শৌখিন পরিবারের, আজ মুসআব দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করলো। মুসআবের কপালে, মুসআবের নসিবে আজকে মাথা ঢাকলে পা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে, আজকে কাপড় পর্যন্ত জুটতেছে না। জেনে রাখো, মুসআবের জন্য শুভ সংবাদ, সে ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে, কিয়ামতের মুসিবতের দিন মুসআব হবে শুভ সংবাদ প্রাপ্ত। প্রিয় হাজিরিন, আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট করেছেন, জীবনকে বাজি রেখে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করেছেন। সেই মুসআবের কবর এখানেই রয়েছে। আজও মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই শুয়ে আছেন। এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আজও রয়েছে। এখানে আবুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে রয়েছে। তিনটা কবর আজও এখানে বিদ্যমান। আর বাকি যে ৭০ জন কোরআনের হাফেজ সাহাবী যারা শহীদ হয়ে গেল, তাদের কবরও এখানে ছিল। পরবর্তীতে যে কোনো কারণে সেই কবরগুলো স্থানান্তর করা হয়, এখান থেকে উঠিয়ে নিয়ে মসজিদ নববীর পাশে যে কবরস্থান আছে আল মাকবারাতুল বাকি আল গারকাত, সেই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য সাহাবায়ে কেরামের কবর রয়েছে। আপনারা সেখানে যেতে পারবেন বাদাল আসর অথবা বাদাল ফজর, সেখানে কবরস্থান জিয়ারত করতে পারবেন। আমরা এই প্রেক্ষাপট দেখলাম, এখন আমরা সেখানে যাব, কবরস্থানে গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে আমরা কবর জিয়ারত করব। ওখানে আমরা কোনো কিছু চাবো না, আমরা তাদের কাছে কিছু চাবো না, তারা সৌভাগ্যবান সাহাবী, তাদের কাছে কিছু চাওয়ার নেই। আমরা চাবো আল্লাহর কাছে, স্বয়ং বিশ্বনবীর কাছেও কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আর আমরা এই দোয়া করব যে আমরা মদিনায় আসছি, মক্কায় আসছি, সাহাবায়ে কেরামের জীবনী জানলাম, তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন, জীবন দিয়ে দিয়েছেন, আমাদেরকে এতটা কষ্ট করতে হয় নাই। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যে জায়গায় হাঁটছেন, যে জায়গায় যুদ্ধ করছেন, আমরা সেই জায়গায় হাঁটছি, আমাদেরকে ওসিলা হলো আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমরা নিষ্পাপ হয়ে বাংলাদেশে যেতে চাই এবং বাকি জীবনটা আমরা ইসলামের পথে কাটাবো, সালাত পড়বো, সিয়াম রাখবো, বড়দের সম্মান, শিরক করব না, বিদআত করব না, ইসলামের উপর জীবন যাপন করে আমরা যেন বাকি জীবনটা কাটাতে পারি, সেই চেষ্টা করবো। আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এখন আমরা এই দিক দিয়ে উঠবো।
দেখেন মানুষ পাহাড়ের উপর চলছে, পাহাড়ের ওটা অবশ্য ছোট, জাবালে নূর যে পাহাড়, যে কষ্ট হয় ওই অনুযায়ী এখানে ছোট, এখানে আমরা উঠতেছি না যত সম্ভব, যদি পরে সময় হয় তাহলে ওঠার চেষ্টা করব ইনশাল্লাহ। এই পাহাড়ের মধ্যে থেকেই যুদ্ধ হয়েছে। আমরা এসেছি সেই উহুদের ময়দানে। এখানে সাহাবীদের যে শুয়ে আছেন 70 জন কোরআনের 70 জন কোরআনের হাফেজ সাহাবী এই জায়গায় শুয়ে আছেন। হে আল্লাহ, এখানে অনেক সাহাবী শুয়ে আছেন। আমরা যে হযরত হামজালার ইতিহাস পড়ি, শহীদ উহুদের ময়দানে যে হামজালা ওই দিন, যেদিন তিনি শহীদ হয়েছেন ওই দিন তার ছিল প্রথম বিবাহ বাসর রাত। যখন সে বদরের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন, বিবাহ করে নিয়ে সেই স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। ওই সময়ের মধ্যে বদরের যুদ্ধের কথা যখন বলেছিলেন, স্ত্রী ঘরের কোনায় যে বললেন, স্ত্রী আমার রাসূল আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আমি বিদায় নিয়ে চলে গেলাম তোমার কাছে। স্ত্রী বলছিল, প্রাণের স্বামী তুমি আমার সঙ্গে একটু দেখা করো না, একটু দেখা করো, আমি যেন তোমাকে কিয়ামতের দিন স্বামী হিসাবে চিনে নিতে পারি। তখন হযরত হামজালা বলছিল, হে প্রাণের স্বামী, কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাবে সেই মহান আল্লাহ, সেই মহান আল্লাহ। আমরা এখানে এসে হাজার হাজার সাহাবী এখানে শুয়ে আসে, আজকে তার কথা শুনলে কলিজাটা ফেটে যায়। সেই বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক ভেঙে দিয়েছিলেন, ব্যথার মধ্যে সে নরম হালুয়া রুটি খেয়েছেন। হে বাংলার মানুষ, তোমরা এই হালুয়া রুটির বদল তোমরা গোশত রুটি, ভুনা রুটি খাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় আঘাতে সেই নরম জিনিস খেয়েছেন, আর আপনি রজব মাস শাবান মাস আসলেই হালুয়া রুটি খাওয়া শুরু করেন। এটা একদম রাসূলের সঙ্গে ঠাট্টা, ইয়ারকি ছাড়া আর কিছুই নয় রে যুবক। আমি অনুরোধ করব, আপনারা আসুন, অর্থ থাকলে আপনারা আসুন, আল্লাহর কাছে সাহায্য চান, অবশ্যই আল্লাহ আপনাকে নিয়ে আসবেই। আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আমাকে তোমার কাবা ঘর দেখাও, এই সমস্ত জায়গাগুলো দেখাও, অবশ্যই আল্লাহ দেখাবে। আর এগুলো সে দেখে জিয়ারত করেন, কলিজাটা ফেটে যাবে, মনটা নরম হয়ে যাবে, চোখের পানি উহুদের ময়দানে একবার হয়তো আমার আল্লাহ দোয়াটুকু কবুল করতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিস্তারিত আরো দেখাবো। দেখাগুলোর উদ্দেশ্য হচ্ছে এই আমলের নিয়তে, দেখার উদ্দেশ্য হচ্ছে এই আমলের নিয়তে দেখবেন, আর মনে 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 ভাববেন, হে আল্লাহ আমাকে এটা দেখার তৌফিক দাও। অবশ্যই আমার আল্লাহ আপনার এই দোয়াটুকু যদি চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলতে পারেন, অবশ্যই আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে, তাহলে অবশ্যই আপনি এই জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে আসবে। খালি মুখ দিয়ে বললে হবে না, ভেতরে আশঙ্কা থাকতে হবে যে আল্লাহ আমি যেন যেতে পারি। অবশ্যই দেখবেন আমার আল্লাহ আপনাকে, আপনার যদি দোয়াটুকু কবুল হয়ে যায়, অবশ্যই ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসবে। সেই বদরের মাঠ, বদরের যুদ্ধ, হাজার হাজার মানুষ, হাজার হাজার হাজি সাহেব, হাজার হাজার লোক এখানে হাজির হয়েছে। কার বাড়ি কোথায়, কোন দেশ থেকে এসেছে, কারো ভাষা কেউ বুঝতে পারছি না, কিন্তু যাদের মধ্যে তারা চলছে, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই, কারোর সঙ্গে কোনো রাগারাগি নেই, কারোর সঙ্গে কোনো ঝগড়া ফাসাদ নাই, যারা যার মধ্যেই চলছে। আলহামদুলিল্লাহ।
আপনারা থাকবেন ইনশাআল্লাহ, বিস্তারিত আরো দেখার চেষ্টা করব, আমার সঙ্গেই থাকুন।